মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি স্বাস্থ্য দপ্তরের মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা সকলেই জানেন বীরভূম জেলা পাথর শিল্পের জন্য সুপরিচিত। এই শিল্পের সঙ্গে যুক্ত হাজার হাজার শ্রমিক দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু দুঃখের বিষয়, সাঁইথিয়া বিধানসভা এলাকায় স্টেট জেনারেল হাসপাতাল নির্মাণ হলেও বাস্তবে সেখানে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা নেই। হাসপাতালটি কেবলমাত্র নীল সাদা রঙে সাজানো হয়েছে, কিন্তু প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী নিয়মিতভাবে কর্মরত নন। বিশেষ করে রামপুরহাট, মোহাম্মদবাজার ও পার্শ্ববর্তী পাথর শিল্পাঞ্চলের অসংখ্য শ্রমিক দীর্ঘদিন ধরে সিলিকোসিস সহ বিভিন্ন জটিল শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন, অথচ তাদের জন্য বিশেষায়িত চিকিৎসা ও পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়নি। জায়গায় অ্যাভেলেবেল নেই। আর সেই শিল্প এলাকায় আপনারা জানেন যে রামপুরহাট, পাচামি এবং মোহাম্মদবাজারের শিল্পে, পাথর শিল্পে কর্মরত বহু শ্রমিক দীর্ঘদিন ধরে সিলিকা ধূলিকণার সংস্পর্শে থাকার কারণে সিলিকোসিস ও সিওপিডা এবং অন্যান্য ফুসফুসের জটিল রোগে তারা কিন্তু আক্রান্ত হচ্ছে। এই বিষয়ে যদি দৃষ্টি আকর্ষণ করা হোক বলে আমি মনে করি। এছাড়া সাঁইথিয়া বিধানসভা একটা তপশিলি কেন্দ্র। এই জায়গায় আপনারা আজকের দিনে দেখতে পাচ্ছেন যে প্রত্যেক হসপিটালে আউটডোর চিকিৎসা হয়, কিন্তু আউটডোর চিকিৎসক যেভাবে ওষুধ লিখছেন, সেই ওষুধ একজন তপশিলি এসটি সম্প্রদায়ের মানুষরা, যে গরিব মানুষ, সেই গরিব মানুষের পক্ষে বাইরে সেই মেডিসিন কেনার সামর্থ্য নেই। আজকের দিনে যদি একজন শিক্ষক, স্কুলের শিক্ষকরা যদি প্রাইভেট টিউশন না করে, আমার অনুরোধ যারা হসপিটালে কর্মরত ডাক্তার যারা রয়েছেন, তারা অন্তত পক্ষে প্রাইভেট প্র্যাকটিস এবং নার্সিং হোমে যেভাবে তারা কাজ করছে, তাতে 24 ঘন্টা তারা কিন্তু আমরা হসপিটালে থাকে না। এই বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে এই বিষয় বন্ধ করা উচিত বলে আমি মনে করেছি। ধন্যবাদ।